এখন 6 রোজা আসছে। এতটি কথা বলতে হইল এইটা বুঝানোর জন্য। 6 রোজা আসছে, মামুলি মনে করেন না, যেটা তো নফল, এটা তো সুন্নত। আমিও বলি এটা নফল, আমিও বলি এটা সুন্নত। হ্যাঁ কি বলেন? কাচ্চির ভিতরে সমস্ত মশলার স্থান কোথায় আর লবণের স্থান কোথায়? সমস্ত মশলা কতটুক লাগে আর লবণ কতটুক লাগে? স্থান কোথায়? মশলার সামনে লবণের কোনো স্থান আছে? হ্যাঁ, মাত্রার দিক দিয়া কম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুরুত্বের দিক দিয়া লবণ না হইলে, হ্যাঁ, আনেন না চেঙ্গিসের বাবারে কবরতে উঠায়া, তারপরে পাক করুক না কাচ্ছি, মাইরা দিবেন ওর মুখের ভিতরে। এটা কি পাকাইছস, ঠিক না? আমগো চেঙ্গিস বাবুর চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্ছি পাকায়, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায়, আর যদি লবণ না দিল মাইরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিয়েন না। ওই সাইড এফেক্টগুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে, তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে তাহলে আমার সুযোগের কেন? এই ঈদে যত মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, 400-র উপরে মানুষ মারা গেছে। মনে হয় না এই যে ইরানের যুদ্ধে এত মানুষ মারা গেছে। এক একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বাসের অ্যাক্সিডেন্টটা আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশে বেশিরভাগই তো ব্রিজ হয়ে গেছে। এরকম একটা খোলা ড্রাইভার, আমি তার ভুল মনে করি যে সে ভুল করছে, কিন্তু এরকম একটা ওপেন ফেরি দেওয়ার কি দরকার ছিল? রুরু ফেরিগুলো তো সামনে দিয়ে বন্ধ থাকে, বাস তো এটাকে মাইরও ভাঙতে পারবে না। এটা তো ফেরিও ওপেন ছিল, নাহলে এটা পড়লো কোন দিক দিয়ে? এটা কি পিছন থেকে পড়ছে? হ্যাঁ, তাহলে ওপেন ফেরিটা দেওয়া হলো কেন? ফেরির তো বিভিন্ন ধরন আছে, রোরো ফেরি আছে, ওটা তো সামনে দিয়ে বন্ধ থাকে, পুরা সিট দিয়ে বন্ধ। ওইটার গেটই দুনো দিক দিয়ে উঠোন যায়, পিছন দিক দিয়ে উঠে সামনের দিক দিয়ে যায়, ওই পারে লেগা নেমা যায়। ওই ফেরি দিল না কেন? ফেরির কি অভাব? বেশিরভাগই তো বাংলাদেশে ব্রিজ হয়ে গেছে। পদ্মায়ও তো শত ফেরি ছিল, পদ্মায় তো এখন ফেরি নাই। সব ফেরি তো দৌলত দিয়ে গেছে, ওই ফেরিটা কেন দেওয়া হলো? তাও ঈদের দিন, ঈদের সময়। আমি কারোর উপরে অভিযোগ করতেছি না, তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন ভালো মতে, কাজে দিবে। আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, এটার কোনো রিয়াকশন হবে না, এটা হইতেই পারে না। সমস্ত ওষুধেরই যদি সাইড এফেক্ট থাকে, নাম হইল কি? কি নাম? ওষুধ। কি নাম? কি মেডিসিন? কি বাংলা তো নাও বুঝতে পারেন, ইংরাজি বোঝেন, ঠিক না? নাম কি? ওটার আবার সাইড এফেক্ট, তাহলে ওটা মেডিসিন হলো কি করে? আপনি আমার ডাক্তার যুক্তি দিয়ে বোঝাক। নাম কি? মেডিসিন। কি ওটার আবার সাইড এফেক্ট? আমাকে যুক্তি দিয়ে বুঝাইবেন, তর্ক সর্ক না। আমি তর্কে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। বলেন যেটার নাম মেডিসিন, ডিকশনারি মেডিসিনের অর্থ কি বলে? ওটার ভিতরে আবার সাইড এফেক্ট হয় কি করে? যদি মেডিসিনে ডাক্তার বলে সব মেডিসিনে সাইড এফেক্ট আছে, ডাক্তাররা তো আমার কথা মানবো না। আমি তো দুনিয়া ঘুরি। আমেরিকান এক ডাক্তার চিনি আমি, ও খ্রিস্টান। ও বলছে একদিন আসবে ওষুধ আমাদের জীবনে কাজ করবে না।
তো জিজ্ঞেস করা হয়েছে কেন? এত কেমিক্যাল আমাদেরকে খাওয়ানো হইতেছে, একদিন কেমিক্যাল শরীরে যেতে 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 বডি আর ওষুধ কাজ করা ছেড়ে দেবে। একটা প্রমাণ দেখাইতে পারি আপনাকে। আগে গ্যাস্ট্রিক হলে অ্যান্টাসিড দিলেই চলতো, ঠিক না? এখন ওমিপ্লাজল। তারপরে ডাক্তার হাসে আর লেখে কি জানেন? এটা লেটেস্ট। কি মানে কি? এটা বিলকুল আপডেট আসছে, এটা বড় উন্নত। ওরা যদি জিগাই আগের অনুন্নতটায় কাজ করতো, এখন উন্নতের দরকার কি? অনুন্নত যদি কাজ করে তো উন্নতের দরকার কি? কেননা ডাক্তারও জানে কেমিক্যাল এতটুক খাইছে, আগেরটা আর কাজ করার ক্ষমতা শরীরে নাই, এখন আরো পাওয়ারফুলটা দিতে হবে যাতে কাজ করে। তো ওই আমেরিকান ডাক্তারের কথাই ঠিক, একদিন কেমিক্যাল খাইতে 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 আর শরীরে কোনো ওষুধ কাজ করবে না, কাজ করবে না। ওর কথায় যুক্তি আছে, ওর কথা আমি মাইনা নিছি। আজ থেকে না, আরো 10 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে। 2016-র দশকের কথা বলতেছি আমি, এখন 26 চলতেছে। ওর এই টপিকসটা আমার কাছে ভাল লাগছে। ও আমেরিকান, ও নিউ ইয়র্কে থাকে, ও ভালো ডাক্তার, শুধু ভালো না, প্রফেসর। ও খ্রিস্টান, মুসলমান না। বড়োর যুক্তিটা আমার মাথায় ওই দিনই বসে গেছে, যেদিন আমি শুনছি যে না, হ্যাঁ, কথার ভিতরে যুক্তি আছে। তো যদি ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে, তো আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, কোনো সাইড এফেক্ট নাই। রমজান করলেন না, হইতেছে এমন না যে চেঞ্জ হইতেছে না, কিছু যুবক হইতেছে। দেখতেছি আমরা কিছু যুবকের চোখের পানিও ঝরে। আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, জড়ায় ধরে কাঁদতে থাকে, বহু দূর দূর থেকে আসে। হইতেছে হইতেছে। আমি অহংকার করে বলতেছি না। আমি যখন এতেকাপে বসি, তো আমার সাথে একজন এতেকাপ করে, আপনি গেলে দেখতে পারবেন। ও এক অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আলহামদুলিল্লাহ। এখন এত বড় দাড়ি, সুন্নতি পোশাক। আজকে 3 বছর আমার সাথে এতেকাপ করতেছে, মাকে নিয়ে হজ করছে, উমরা করছে। আমি ওর মতো কাঁদতে দেখি না কাউকে। যখনই বয়ান করি দেখি, সারাদিনই দেখি ও কাঁদে। আমি কখনো ডাইকা জিজ্ঞাসাও করি না, তুই এত কাঁদস কেন? জিজ্ঞাসাও করি না। ওই অঞ্চলের নামও বলবো না, ঢাকার থেকে বহুত দূরে, উত্তর অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আঞ্চলিক সিঙ্গার। আলহামদুলিল্লাহ, তওবা করে ফেলছে। এত কাঁদে, মাঝে মাঝে আমারই মন চায় ওর চোখের পানিটি আমার এখানে চলে আসতো, আমি এরকম কাঁদতে পারতাম। কাঁদতে থাকে। আছে কিছু লোক চেঞ্জ হইতেছে, আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে পাই কিছু যুবককে পাই যারা কাঁদতে থাকে আর বলতে থাকে, হুজুর জীবন চেঞ্জ হয়ে গেছে। আর না, অনেক হয়ে গেছে, কিন্তু আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুযোগ দেয়, যখন মূল্যায়ন না হয়, যেরকম রমজানের মূল্যায়ন না হলে আল্লাহর ওয়াদা, তোমাদেরকে সারা দুনিয়ার চোখে খাটো বানায় দিব, ছোট বানায় দিব, নিকৃষ্ট বানায় দিব। যেমন আজকে মুসলমান। আরেকটা বলছে, তোমাদের উপরে জুলুম চেপা যাবে। জুলুম জুলুম চেপা যাবে, তোমরা জুলুমের নিচে পড়া যাবে। আজকে সারা দুনিয়ার মুসলমান জুলুমের শিকার। কখনো নিজের লোকের দ্বারা জুলুমের শিকার, কখনো অন্যের দ্বারা জুলুমের শিকার, কখনো নিজের মানুষ দ্বারাই কি, নিজের মানুষ দ্বারাই। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো? আকাশের যত তারা, ওনাদের অত ধারা। আপনি পেঁচে পড়া দেখেন, আপনি জুলুমের শিকার হয়ে যাবেন, ঠিক না? আপনি যান অফিস আদালতে, ঘুষ এরকম ব্যাপক হয়েছে,
যেন অ্যাসেম্বলিতে পাশ হইল, অনেক সময় অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পরেও ওই কানুন এতটুকু শিরুধার্য হয় না। যেমন মনে যা এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ মানুষকে যতটুকু ভালোবাসেন, মানুষ যদি সামান্যতম 100 ভাগের 10 ভাগও যদি আল্লাহকে ভালোবাসত, ভালোবাসা যাকে বলে, তাহলে মনে হয় সমস্ত মানুষই, সমগ্র মুসলমানই আল্লাহওয়ালা হয়ে যেত। বড় মনোযোগ। যদি মানুষ আল্লাহকে, আল্লাহ যতটুকু ভালোবাসে, আল্লাহ তার মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে যতটুকু ভালোবাসে, যদি আমরা 100 ভাগের 10 ভাগও আল্লাহকে অতটুকু ভালোবাসতাম, তাহলে সমগ্র মুসলমান আল্লাহওয়ালা হয়ে যেত। আর আল্লাহ ভালোবাসে, এটার প্রমাণ হাজারো না কোটি না, এর চেয়ে বেশি দেওয়া যাবে। আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ কাউকে টিকা থাকতে দিতেন না, অর্থাৎ বাঁচা থাকতে দিতেন না। মানুষই যখন সামান্য বিরোধিতার কারণে, বিরোধের কারণে, সামান্য মত পার্থক্যতার কারণে, সামান্য একটু কথা কাটাকাটির কারণে, সামান্য একটু আপোষে টুংটাং হওয়ার কারণে পেপার পত্রিকা মিডিয়া দেখলে দেখা যায় হাজারো জান প্রতি বৎসর যাইতেছে সামান্য বিষয়। অথচ দেখলে দেখা যায় 24 ঘন্টা অনবরত আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, সেবা। অথচ 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা দূরের কথা, মোটা মোটাও যদি করত, 24 ঘন্টার ভিতরে ইবাদতের দাবি কিন্তু অনেক বেশি না, মাত্র 5 ওয়াক্ত নামাজ, যেটা পড়তে উঠতে গেলে 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা। আবার এটাও বইলা দিছেন 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না। 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না, বরং দেখলে দেখা যায় 24 ঘন্টাই ইবাদতে রূপান্তরিত হবে। একটা সুস্পষ্ট উদাহরণ দিলে দেখা যাবে হাদিস থেকে। এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে ডিস্টেন্স অনেক লম্বা, ঠিক না? এখন এশা হয় 8টায়, ফজর হয় 5:30-এ, তো দুটার ভিতরে ডিস্টেন্স কতটুকু? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 9 ঘন্টা, 9.5 ঘন্টা ডিস্টেন্স। এসা পুরো ফজর পড়ল, ভাবনার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মনোযোগের সাথে সাথে চিন্তাকেও কাজে লাগাইতে হবে। 9.5 ঘন্টা দূরত্ব, এশা বাজমাত, ফজর বাজমাত, পুরা রাত্র ইবাদত।
এটা হাদিসের কথা। বাকি এক নামাজ থেকে আরেক নামাজ, সলাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, পা রাখতে দেরি, পড়তে দেরি, মধ্যবর্তী গুনাহগুলা মাফ হতে দেরি হয় না। এখন বলবেন কারো গুনাহ হলো না, তাহলে কি মিলবে? আমার তো গুনাহ হয়েছে, গুনাহ মিটা গেছে, কিন্তু কারো গুনাহ হলো না তো কি মিলবে? না, মধ্যবর্তী সময়ের সওয়াব মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টায় আল্লাহর করণীয় বেশি না, বেশি দাবি রাখেন না। এটা কিন্তু ভালোবাসার প্রকাশ। যদি কারোর সাথে গভীর ভালোবাসা না হয়, বলে না 7 খুন মাপ, 7 খুন, এই প্রবাদ বাক্য জানেন না? মনে হয় জানে না সবাই। জানেন 7 খুন মাপ? কারো কারো জন্য 7 খুন মাপ থাকে। কারণ কি? সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে, স্নেহ মায়া মমতার কারণে, কোনো না কোনো কারণে মাপ থাকে। এই যে 24 ঘন্টা ইবাদত হলো, 1.5 ঘন্টা করার পরে, এটাও কিন্তু একটা ভালোবাসার পরিচয়। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আল্লাহ বন্দাকে যতটুকু ভালোবাসে, এই জন্য আল্লাহ নিজে এক জায়গায় নিজেই ইঙ্গিত দিছেন যে মানুষ, তুমি যদি জানতা যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কত মানুষ তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। কত মানুষ আছে না অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দিছে, জানে যে যার অপেক্ষায় আমি আসি সে হয়তো ফিরবেও না কোনোদিন, কিন্তু অপেক্ষায় অপেক্ষায় কি করে জীবন কাটায় দেয়। এটা তো ভালোবাসার কারণেই, ঠিক না? হ্যাঁ, আপনি বলে কেউ অপেক্ষা করে না এই জন্য বোঝেন না। যদি কারোর জন্য করা থাকে তাহলে বুঝবে। তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, চিরকুমারী থেকে যায়, ঠিক না? কি চিরকুমার চিনেন? যদিও চিরকুমার থাকে না, একদিন না একদিন তো বৃদ্ধ হয়েই যায়, ঠিক না? কিন্তু এটা ভালোবাসার কারণে। আল্লাহরও বন্দার সাথে একটা ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ বন্দার অপেক্ষা করে। এ তো মানুষ মানুষের জন্য অপেক্ষা করে, এখানে আল্লাহ বন্দার জন্য অপেক্ষা করে। আর হাদিসে এটা সুস্পষ্ট ইঙ্গিত আছে, হাত্তা ইউগারগির, তোমার কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দরজাও খোলা থাকবে, সুযোগও উন্মোচিত থাকবে, আর আমরা অপেক্ষায়ও থাকব। এমন না তোমার এসে দরজা টোকাইতে হবে না, দরজায় টোকা দিতে হবে না, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল উন্মোচিত। আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই, বরং আমরা অপেক্ষায় থাকবো তুমি ফিরো কিনা। এটাও ভালোবাসার প্রকাশ। আল্লাহ যতটুক বন্দাকে ভালোবাসে, যদি 10 ভাগও বাসত, যদিও কোরআনে আছে, কোরআনে যদিও সুস্পষ্ট আছে যে সব কিছুর থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, আসাদ্দু হুব্বান লিল্লাহ, যদি কোরআনে এই শব্দটা আছে,
কিন্তু আমি প্রেক্ষাপট হিসাবে বললাম, যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতো তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত। আর ওলি হইলে লাভটা কি হইতো? অনেক ক্লান্তি কমে যেত। আজকে আমাদের যে ক্লান্তি, জীবনের জন্য আমাদের একটা ক্লান্তি চলতেছে, জীবনের জন্য, যেটাকে আমরা বলি জীবন যুদ্ধ, যেটাকে আমরা যুদ্ধ হিসাবে বলি, বলি না? জীবন যুদ্ধে অনেক ক্লান্ত। জীবন যুদ্ধ বোঝেন কি? না বললেন তো বুঝি কি? আরে বলেন না। হ্যাঁ, সংসার, বিবি, বাল বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, সব কিছু নিয়ে আমরা একটা জীবন যুদ্ধে আছি, ঠিক না? অথচ ওলি হইলে লাভ হইতো কি? কোরআন বলে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ বলে তোমাদের সব দায় দায়িত্ব আমি নিয়ে নিতাম, তোমাদের জীবন যুদ্ধই হইতো না, জীবনে কোনো যুদ্ধ হইতো না তোমাদের। আজকে তো তোমরা জীবন যুদ্ধে। আজকে যত রোগ ব্যাধি দেখেন না, সব জীবন যুদ্ধের কারণে। যত রোগী দেখেন সব জীবন যুদ্ধের কারণে। জীবন যুদ্ধ করতে যাই এটা শিকার হয়। অথচ আল্লাহ বলতেছে আমি তোমাদের দায় দায়িত্ব নিয়ে নিতাম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয়ও থাকে না, কোনো চিন্তাও থাকে না। বড় লোকের চামচ হয় কেন জানেন? কথাটা অন্যদিকে চলে যাবে, আবার কেউ মোটিফাই করে ছেড়া দিলে আবার বিপদও হইতে পারে। বড় লোকের চামচ হয় কেন জানেন? জানেন না? এটাও মনে জানেন না? জানেন? বড় লোকের চামচ হয় নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। নিজের স্বার্থগুলো যে সহজে সিদ্ধি হয়ে যায়। সিদ্ধি বুঝেন? আমাদের তো বুঝে আসতেছে না, একদিন বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝ কাজে দিবে না। সুস্পষ্ট জবাব আসবে, আজকের বুঝ গ্রহণযোগ্য না, আজকে বুঝলে কোনো কাজে দিবে না। হ্যাঁ, এখন বুঝলে কাজে দিবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি বুঝি তাহলে খুব কাজে দিবে, খুব কাজে দিবে। হতে পারে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম বুঝিয়ে দিবে। বলতে তো কম বলি নাই। যেমন রমজান গেল, অফার ছিল, অফার বোঝেন না? এটাও বোঝেন না? দেখেন না, মোবাইল কোম্পানি অফার দেয়, বড় বড় শোরুমওয়ালারা অফার দেয়, রমজানের শেষে অফার দেয়, সব মাল যেন বিক্রি হয়ে যায়। ডিসকাউন্ট বলে যাকে, ডিসকাউন্ট দেয়। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছিল, অফার দিছিল। কিন্তু আমরা কেউ নিছি কি নিছি না আমি জানি না, কেননা কাউকে তো চোখে দেখি নাই, কেমনে বলবো? এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়ার অফার ছিল, এক ঢোক পানি দিয়া। আপনি সারা রমজান পারেন না, একদিনই যদি পারতেন, গলির মাথায় দাঁড়ায় থাকতেন, আজান হওয়ার লগ লগ কে যাইতেছে ডাইকা, এক ঢোক পানি দিয়া রোজা খোলায়া দিলেন, একদিনই করতেন। 30 দিন করার তো কথা ছিল না, একজনই যদি পারতাম। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, তাহলে তো একদিনই আমার জান্নাত হয়ে যেত, একজনের মাধ্যমেই হয়ে যেত। এটা অফার ছিল, কিন্তু পারছি কয়জন, করছি কয়জন?
অনেকজনকে ব্যক্তিত্ব বাধা দিছে। বহুত মানুষ আছে ব্যক্তিত্ব বাধা দিছে, ব্যক্তিত্ব, যে আমার মতো মানুষ রাস্তায় দাঁড়ায়া থাইকা ইফতারি দিমু, মানুষকে পানি দিয়া রোজা খোলামো, মাইসে কি করব? ব্যক্তিত্ব বাধা দিছে, ঠিক না? যাক, এটা ভিন্ন কথা, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ যতটুক ভালোবাসে, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। আর ওলি হইলে লাভ কি, এটা দেখাইতেছিলাম। ওর কোনো চিন্তা ছিল না, ওর জীবনে কোনো যুদ্ধ হইতো না, যুদ্ধের দরকার হইতো না। বরং আল্লাহর ওয়াদা ছিল, ইয়াতাওয়াল্লা সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিন্তাই ছিল না, চিন্তাই ছিল না। আজকে তো আমাদের থাইকা চিন্তা। আমাদের সমাজে এরকম কোনো লোক নাই যে অতীত জমানার মানুষের সাথে মিলাইলে দেখা যাবে ওই স্তরের কোনো মানুষ আমাদের সমাজে এখন নাই। জানি না অনেকে জানেন কি জানেন না, জানি না। মনে আছে কি ওই বয়সের মানুষগুলো আছে কি না, এটাও আমি জানি না। এক সময় ছিল বিত্তবানদের ঘরে পাকে ভাত পাকের সময় প্রতিবেশীদের পাতিল আসতো, পাত্র আসতো, শুধু ভাতের মার নেওয়ার জন্য। বলতো আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়েন। এই পরিস্থিতি আমাদের দেশে এক সময় ছিল। আপনারা মনে হয় জানেন না, এটা দেখেন নাই, শুনছেন, দেখেন নাই চোখে। প্রতিবেশীর পাতিল আসতো যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়েন, মার ফালায়েন না। এক সময় ছিল। ওই স্তরের মানুষ এখন বাংলাদেশে একজনও নেই। আছে? আছে? একজনও বাংলাদেশে নাই, একজনও নাই। আমরা ছোটবেলা চোখে দেখছি, ছোটবেলা আমরা চোখে দেখছি। যদিও শুধু মার দিতেন না, মারের সাথে 1-2 চামচ ভাতও মিলাইয়া দিতেন। কিন্তু ছিল আমাদের সমাজে, গ্রাম দেশে ছিল, প্রতিবেশীর বাড়িতে পাতিল আসতো যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়ে। ভাতের মার চিনেন তো? না, এটাও চিনেন না? কোনো এলাকায় ফ্যান বলে, ফ্যান। আমি তো ভাতের মার বললাম, কোনো এলাকায় ফ্যান বলে এটাকে, ফ্যানটা দিয়ে। এই স্তরের মানুষ আমাদের দেশে নাই। সবার কাছেই কম বেশি সচ্ছলতা আছে, তারপরে দেখবেন সবার মুখে হায় 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 হায়, নাই 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 নাই। সবাইকে দেখবেন বলবে জীবন যুদ্ধে লেগে আছে, কিন্তু কারণও তালাশ করে না কেন জীবন যুদ্ধে সে লেগে আছে, জীবন যুদ্ধে কেন পড়ে আছে, কারণ তালাশ করে না। ওই যে বললাম না, 10 ভাগও যদি ভালোবাসতো আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি না, শুধু মুখে বলি ভালোবাসি, আসলে ভালোবাসি না। তাইলে আমাদের জীবন যুদ্ধের চিন্তা করতে হতো না। কেননা কোরআন সত্য, ইয়াতাওয়াল্লা সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অভাব এক জিনিস, চিন্তা আরেক জিনিস। অভাব এক জিনিস, যুদ্ধ আরেক জিনিস। এক সময় অভাব ছিল কিন্তু চিন্তা ছিল না, অভাব ছিল কিন্তু জীবন যুদ্ধ ছিল না। অভাব ছিল
কিন্তু কেউ কারোটার প্রতি লোভ লালসা ছিল না। আজকে তো যত বড় ধনী তত বড় লুবি। তত বড় লোভর। যত বড় ধনী তত বড় লুবি, যত বড় ধনী তত বড় প্রয়োজন। সারা বাংলাদেশের মালিক হইলেও ওর প্রয়োজন শেষ হবে না। ও কইব পাশের দেশটার মালিক হইতে পারি কিনা, তাইলে হয়তো আমার প্রয়োজন মিটবে। হাদিসের কথাই সত্য। এরম ব্যক্তির প্রয়োজন কবরের মাটি পুরা করবে, এছাড়া কেউ পুরা করতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যার কারণেই আমাদেরকে সেবা দিয়া যাইতেছেন আর অপেক্ষা করে যাইতেছেন, অপেক্ষা করতেছেন। তৃতীয় আরেকটা জিনিস, সেবাও দিতেছেন, অপেক্ষাও করতেছেন। তৃতীয়, আল্লাহর যেন কাছে হইতে পারি এই জন্য সুযোগও দিয়া যাইতেছেন, আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ আর সুযোগ দিতেছেন। অফারের পরে অফার দিতেছেন, ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট করতেছেন। কেননা ভালোবাসার থেকেই আল্লাহ বইলা দিছেন, নাহলে বলা দরকার ছিল না। ভালোবাসার থেকেই আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না। আমাদের প্রবাদ বাক্য আছে, বলতে বলতে সত্যটাই বইলা দিছে। বলতে বলতে কি সত্যটা নিজের মুখেই সত্যটা বইলা দিছে, ঠিক না? আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, কিন্তু আল্লাহ বইলা দিছে, সত্যটা বইলা দিছে। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি শাস্তি দিয়ে কি করব? এই জন্য সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুযোগও দিতেছেন, বান্দাকে সুযোগ দিতেছেন। এমন না দুনিয়ার মানুষের মতন না, একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, তারপরে কার ধাক্কা দিল, এমন না। গাড় ধাক্কা দেন না, সুযোগ দিতে থাকেন, শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিবেন। কেননা ভালোবাসা এটা কি বলে, ভালোবাসা এটা কি বলে? আমরা তো ভালোবাসতেও দেরি করি না, আবার কি দুর্মিয়া প্লেটে ছিদ্র করতেও দেরি করি না, ঠিক না? প্লেটে এটা বোঝেন, মিয়া জিসমে খায়া উসকোই ছেদ কিয়া। আমরা ছিদ্র করতেও দেরি করি না, আল্লাহ এরকম না। আমরা তো ভালোবাসার সংজ্ঞাই জানি না, কেননা আমাদের সব কিছু স্বার্থের সাথে সংযুক্ত, এই জন্য এরকম হয়। আর আল্লাহ সব কিছু স্বার্থের ঊর্ধ্বে, কারণ আল্লাহর এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহর কি স্বার্থ? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো সুবহান, আল্লাহ তো পাক, আল্লাহ তো মুকাদ্দাস, আল্লাহ তো পবিত্র। আল্লাহর স্বার্থের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ যা করতেছেন এটা বন্দার স্বার্থে করতেছেন, বন্দার জন্য। তো আল্লাহ ভালোবাসা যতটুক বাসেন আমাদেরকে, আমরা যদি 10 ভাগ 100 ভাগের 10 ভাগও বাসতাম, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন আর যতটুকু ভালোবাসা দেখাইছেন আর দেখাবেন, আমরা যদি 10 ভাগও করতাম। আরেকটা কথা বললে খুব সুস্পষ্ট হবে, আল্লাহর কথা বাদই দিলাম, শুধু আল্লাহর রসুলকেই যদি 10 ভাগ করতাম,
কারণ আল্লাহ বলেও দিছেন এক জায়গায়, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুলকে যদি ভালোবাসতাম, কিন্তু আমরা তো বাসি না, আমরা মুসলমান, শুধু মুখে বলি ভালোবাসি কিন্তু কর্মে না। তো আল্লাহ এই জন্য প্রমাণস্বরূপ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। কি দিতেছেন? সেবা দিতেছেন। আবার আমাদের জন্য অপেক্ষাও করতেছেন, আবার আমাদেরকে সুযোগও দিতেছেন। আর একটা যোগ করা যায়, আবার আমাদেরকে সুরক্ষাও দিতেছেন। তাইলে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী, সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। আপনি কিতাব উঠান, আপনার কিতাব উঠায়, আপনাদের ডিকশনারি উঠায় দেখেন, আপনাদের জেনারেল শিক্ষার বুকটুক বইটই উঠায় দেখেন, পিঁপড়া মানুষের চেয়ে বহু সবল প্রাণী। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন নাই, যায়ীফ বলেন নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন পিঁপড়া ওর চেয়ে 10 গুণ ওজনের জিনিস মাথায় উঠায় নিয়ে যেতে থাকে, দেওয়াল বাইতে থাকে, সমতল জায়গায় না খাড়া জায়গায় উঠতে থাকে। কিন্তু মানুষ পারবে না। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন না, মানুষকে বলছেন খলিকাল ইনসানু দাঈফা। সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। ইদা মাসসাহু শাররু জাজুআ, দুঃখ আসতে দেরি, হাউমাউ করতে দেরি করে না। দুঃখ আসতে দেরি, হাউমাউ বোঝেন? হ্যাঁ। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, একটু নেয়ামত পাইতে দেরি, ফেরাউন হইতে দেরি করে না। একটু নেয়ামত পাইতে দেরি, হ্যাঁ, ফেরাউন হইতে। শব্দটা যদিও ভালো লাগে না, ঠিক না? শব্দটা ঠিক না, ফেরাউন ঠিক না। অহংকারী হইতে দেরি করে না, একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না। একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না। বহুত মানুষ আমরা আমাদের সমাজে চিনি, বহুত মানুষ চিনি, কিন্তু বলতে পারি না। ওর বাপভঙ্গি দেখলে ও বলেই গেছে যে ওরে আমি ওইখানে দেখছি, আজকে এইখানে দেখতেছি। ও মনেই করে না যে এই লোকটা তো একদিন আমাকে ওইখানে দেখছে। ওইখানে বোঝেন কি? দুর্মিয়া নিচের স্তরে দেখছি, নিচে। আজকে একটু উপরে স্তরে উঠে গেছে, একটু বাড়িঘর হয়ে গেছে, সোসাইটির একটা পথ সৎ পাওয়া গেছে। কিন্তু বলেই গেছে আমি যে ওরে দেখছি হাওয়াই হাওয়াই করতে। হাওয়াই বোঝেন? হাওয়াই বুঝবেন না আপনি, বাদামতলির মানুষ বুঝলে বুঝতে পারে। আপনি হাওয়াই বুঝবেন না। গামছার নিচে হাত ঢুকায়া হাওয়াই হাওয়াই করতে দেখছে, ও বুঝলে গেছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, বয়স হয় আমার কম, না এক জায়গায় চাকরি করে ফাঁসা গেছি। 4 জুমা 4 জায়গায় পড়াইলে স্বাধীন থাকতাম। ও ভুলেই গেছে যে ও কয়েকদিন আগেও গামছার নিচে হাত দিয়া হাওয়াই হাওয়াই করত, ভুলে গেছে। এই জন্যই কোরআন সুস্পষ্ট করছে,
যদিও আমার সমাজ বুঝতে চায় না, রমজান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, কাজে লাগাই নাই। যে হাদিসের থেকে আমি বাহির হয়ে গেছি। হাদিসে ছিল রমজান মূল্যায়ন করো, আমি তোমাদেরকে বেইজ্জতির থেকে বের করে দেব, আর নাইলে তোমাদেরকে বেইজ্জতির নিম্ন শিখক অথই তলদেশে পৌঁছায় দেব। আজকে যার কারণে আমরা পারি না, আমাদের কথা কেউ নেয় না, যুবকরা আমাদের কথা নেয় না, কেননা ওরা আমাদের কথা আর ইন্টারনেট মিলায় দেখে আকাশ জমিন পার্থক্য। যে ইসলামের তো কোনো দামই নেই। আমার সমাজের লোকগুলো আমাদের কথা নেয় না, শিক্ষিত লোকগুলো নেয় না, নারীরা নেয় না, পুরুষরা নেয় না। হ্যাঁ, কদাচিৎ 2-4 নেয়, আল্লাহ যাকে বুঝ দেয় সে নেয়। হইতেছে এমন না যে চেঞ্জ হইতেছে না, কিছু যুবক হইতেছে। দেখতেছি আমরা কিছু যুবকের চোখের পানিও ঝরে, আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, জড়ায় ধরে কাঁদতে থাকে, বহু দূর দূর থেকে আসে। হইতেছে হইতেছে। আমি অহংকার করে বলতেছি না, আমি যখন এতেকাপে বসি তো আমার সাথে একজন এতেকাপ করে, আপনি গেলে দেখতে পারবেন। ও এক অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আলহামদুলিল্লাহ এখন এত বড় দাড়ি, সুন্নতি পোশাক। আজকে 3 বছর আমার সাথে এতেকাপ করতেছে, মাকে নিয়ে হজ করছে, উমরা করছে। আমি ওর মতো কাঁদতে দেখি না কাউকে, যখনই বয়ান করি দেখি সারাদিনই দেখি ও কাঁদে। আমি কখনো ডাইকা জিজ্ঞাসাও করি না তুই এত কাঁদস কেন, জিজ্ঞাসাও করি না। ওই অঞ্চলের নামও বলবো না, ঢাকার থেকে বহুত দূরে উত্তর অঞ্চলের নাম করা সিঙ্গার ছিল, আঞ্চলিক সিঙ্গার। আলহামদুলিল্লাহ তওবা করে ফেলছে, এত কাঁদে। মাঝে মাঝে আমারই মন চায় ওর চোখের পানিটি আমার এখানে চলে আসতো, আমি এরকম কাঁদতে পারতাম। কাঁদতে থাকে, আসে কিছু লোক চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা রাস্তাঘাটে পাই কিছু যুবককে পাই যারা কাঁদতে থাকে আর বলতে থাকে হুজুর জীবন চেঞ্জ হয়ে গেছে। আর না, অনেক হয়ে গেছে, কিন্তু আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুযোগ দেয় যখন মূল্যায়ন না হয়, যেরকম রমজানের মূল্যায়ন না হলে আল্লাহর ওয়াদা তোমাদেরকে সারা দুনিয়ার চোখে খাটো বানায় দিব, ছোট বানায় দিব, নিকৃষ্ট বানায় দিব। যেমন আজকে মুসলমান। আরেকটা বলছে তোমাদের উপরে জুলুম চেপা যাবে, জুলুম জুলুম চেপা যাবে, তোমরা জুলুমের নিচে পড়া যাবে। আজকে সারা দুনিয়ার মুসলমান জুলুমের শিকার, কখনো নিজের লোকের দ্বারা জুলুমের শিকার, কখনো অন্যের দ্বারা জুলুমের শিকার, কখনো নিজের মানুষ দ্বারাই কি নিজের মানুষ দ্বারাই। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসতো, আকাশের যত তারা ওনাদের অত ধারা। আপনি পেঁচে পড়া দেখেন, আপনি জুলুমের শিকার হয়ে যাবেন, ঠিক না? আপনি যান অফিস আদালতে, ঘুষ এরকম ব্যাপক হয়েছে যেন অ্যাসেম্বলিতে পাশ হইল। অনেক সময় অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পরেও ওই কানুন এতটুকু শিরুধার্য হয় না। যেমন মনে করেন এই ঈদে যত মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, 400-র উপরে মানুষ মারা গেছে। মনে হয় না এই যে ইরানের যুদ্ধে এত মানুষ মারা গেছে। এক একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বাসের অ্যাক্সিডেন্টটা আপনি চিন্তা করতে পারেন। বাংলাদেশে বেশিরভাগই তো ব্রিজ হয়ে গেছে, এরকম একটা খোলা ড্রাইভার, আমি তার ভুল মনে করি যে সে ভুল করছে, কিন্তু এরকম একটা ওপেন ফেরি দেওয়ার কি দরকার ছিল? রুরু ফেরিগুলো তো সামনে দিয়ে বন্ধ থাকে, বাস তো ওটাকে মাইরও ভাঙতে পারবে না,
এটা তো ফেরিও ওপেন ছিল, নাহলে এটা পড়লো কোন দিক দিয়া? এটা কি পিছন থেকে পড়ছে? হ্যাঁ, তাহলে ওপেন ফেরিটা দেওয়া হলো কেন? ওর ফেরির তো বিভিন্ন ধরন আছে, রো ফেরি আছে, ওটা তো সামনে দিয়ে বন্ধ থাকে, পুরা সিট দিয়া বন্ধ, এটার গেটই দুনো দিক দিয়ে উঠন যায়, পিছন দিক দিয়ে ওঠে, সামনের দিক দিয়ে যায়, ওই পারে লেগা নেমা যায়। ওই ফেরি দিল না কেন? ফেরির কি অভাব? বেশিরভাগই তো বাংলাদেশে ব্রিজ হয়ে গেছে। পদ্মায়ও তো শত ফেরি ছিল, পদ্মায় তো এখন ফেরি নাই, সব ফেরি তো দৌলত দিয়ে গেছে। ওই ফেরিটা কেন দেওয়া হলো? তাও ঈদের দিন, ঈদের সময়। আমি কারোর উপরে অভিযোগ করতেছি না, তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন ভালো মতে, কাজে দিবে। আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, এটার কোনো রিয়াকশন হবে না, এটা হইতেই পারে না। সমস্ত ওষুধেরই যদি সাইড এফেক্ট থাকে, নাম হইল কি? কি নাম? ওষুধ। কি নাম? কি মেডিসিন? কি বাংলা তো নাও বুঝতে পারেন, ইংরাজি বোঝেন ঠিক না? নাম কি? ওটার আবার সাইড এফেক্ট, তাহলে ওটা মেডিসিন হলো কি করে? আপনি আমার ডাক্তার যুক্তি দিয়ে বোঝাক। নাম কি? মেডিসিন। কি ওটার আবার সাইড এফেক্ট? আমাকে যুক্তি দিয়ে বুঝাইবেন, তর্ক সর্ক না। আমি তর্কে বিশ্বাসী না, আমি যুক্তিতে বিশ্বাসী। বলেন যেটার নাম মেডিসিন, ডিকশনারি মেডিসিনের অর্থ কি বলে? ওটার ভিতরে আবার সাইড এফেক্ট হয় কি করে? যদি মেডিসিনে ডাক্তার বলে সব মেডিসিনে সাইড এফেক্ট আছে, ডাক্তাররা তো আমার কথা মানবো না। আমি তো দুনিয়া ঘুরি। আমেরিকান এক ডাক্তার চিনি আমি, ও খ্রিস্টান। ও বলছে একদিন আসবে ওষুধ আমাদের জীবনে কাজ করবে না। তো জিজ্ঞেস করা হয়েছে কেন? এত কেমিক্যাল আমাদেরকে খাওয়ানো হইতেছে, একদিন কেমিক্যাল শরীরে যেতে 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 বডি আর ওষুধ কাজ করা ছেড়া দেবে। একটা প্রমাণ দেখাইতে পারি আপনাকে। আগে গ্যাস্ট্রিক হলে অ্যান্টাসিড দিলেই চলতো, ঠিক না? এখন ওমিপ্লাজল। তারপরে ডাক্তার হাসে আর লেখে কি জানেন? এটা লেটেস্ট। কি মানে? কি এটা বিলকুল আপডেট আসছে, এটা বড় উন্নত। ওরে যদি জিগাই আগের অনুন্নতটায় কাজ করতো, এখন উন্নতের দরকার কি? অনুন্নত যদি কাজ করে তো উন্নতের দরকার কি? কেননা ডাক্তারও জানে কেমিক্যাল এতটুক খাইছে, আগেরটা আর কাজ করার ক্ষমতা শরীরে নাই, এখন আরো পাওয়ারফুলটা দিতে হবে যাতে কাজ করে। তো ওই আমেরিকান ডাক্তারের কথাই ঠিক, একদিন কেমিক্যাল খাইতে 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 আর শরীরে কোনো ওষুধ কাজ করবে না, কাজ করবে না। ওর কথায় যুক্তি আছে, ওর কথা আমি মাইনা নিছি। আজ থেকে না, আরো 10 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে। 2016-র দশকের কথা বলতেছি আমি, এখন 26 চলতেছে। ওর এই টপিকসটা আমার কাছে ভালো লাগছে। ও আমেরিকান, ও নিউ ইয়র্কে থাকে, ও ভালো ডাক্তার, শুধু ভালো না, প্রফেসর। ও খ্রিস্টান, মুসলমান না। বড়োর যুক্তিটা আমার মাথায় ওই দিনই বসে গেছে, যেদিন আমি শুনছি যে না, হ্যাঁ, কথার ভিতরে যুক্তি আছে। তো যদি ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে, তো আল্লাহ সুযোগ দিবে, আপনি ব্যবহার করবেন না, কোনো সাইড এফেক্ট নাই। রমজান করলেন না, এখন 6 রোজা আসছে। এতটি কথা বলতে হইলো এটা বোঝানোর জন্য। 6 রোজা আসছে, মামুলি মনে করেন না যে এটা তো নফল, এটা তো সুন্নত। আমিও বলি এটা নফল, আমিও বলি এটা সুন্নত। হ্যাঁ, কি বলেন? কাচ্চির ভিতরে সমস্ত মশলার স্থান কোথায় আর লবণের স্থান কোথায়?
সমস্ত মশলা কতটুক লাগে আর লবণ কতটুক লাগে? স্থান কোথায়? মশলার সামনে লবণের কোনো স্থান আছে? হ্যাঁ, মাত্রার দিক দিয়া কম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুরুত্বের দিক দিয়া লবণ না হইলে, হ্যাঁ, আনেন না চেঙ্গিসের বাবারে কবরতে উঠায়া, তারপরে পাক করুক না কাচ্ছি, মাইরা দিবেন ওর মুখের ভিতরে। এটা কি পাকাইছস, ঠিক না? আমগো চেঙ্গিস বাবুর চিনেন না? হ্যাঁ, ভালো কাচ্ছি পাকায়, ঠিক না? ও কেন, ওর বাবাও যদি আয়া পাকায়, আর যদি লবণ না দিল মাইরা দিবেন মুখে, ঠিক না? আমিও বলি নফল, আমিও বলি সুন্নত, কিন্তু গুরুত্ব লবণের চেয়ে বেশি। হেলায় হারায়া দিয়েন না। ওই সাইড এফেক্টগুলোই আমাদের লাগতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, আমরা কর্ণপাত করতেছি না। আল্লাহ বলে, তোর ওষুধের যদি সাইড এফেক্ট থাকতে পারে, তাহলে আমার সুযোগের কেন সাইড এফেক্ট থাকবে না? জানি না বুঝাইতে পারছি কিনা, পারি নাই। এই জন্য নিজেরও রাখেন, ঘরওয়ালাদেরকেও রাখান, একটা পরিবেশ তৈরি করেন। একটা মাস সুযোগ দিছেন, একাধারে রাখা কোনো জরুরি না। অনেকে তো রাখে, একাধারে রাখে, রাখতে পারলে ভালো। একাধারে না রাখলেও আপনি গ্যাপ দিয়ে রাখেন, 2 দিন 3 দিন গ্যাপ দিয়া রাখেন, বরং এটা উত্তম। গ্যাপ দিয়া রাখা, গ্যাপ দিয়া রাখা উত্তম বলে ওলামায়ে কেরাম। এই জন্য গ্যাপ দিয়ে রাখেন, সুযোগটা কাজে লাগাবেন তো। ঘরওয়ালাদেরকেও বলেন, পরিবেশের মানুষগুলাকেও বলেন, নইলে বড় সাইড এফেক্ট হইতে পারে, হইতে শুরু হয়ে গেছে সাইড এফেক্ট। নাহলে মুসলমানের উপরে হবে এই নির্যাতন, তাও ওদের হাতে, যাদের থেকে আল্লাহর কাছে ডেলি আমরা 32 বার পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার আমিন বইলা মসজিদ ফাটায় ফেলাই। ওদের হাতে আমাদের নির্যাতন, শুধু সাইড এফেক্ট। সুযোগ দিছে, আমরা সদ্ব্যবহার করি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।